নমস্কার। আজকে আমাদের টপিক আমরা ফিরে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে, এনভেলপ বাজেটিং সিস্টেম। প্রত্যেকটা মানুষের জীবনে বাজেটিং হওয়াটা খুবই জরুরি। সঠিকভাবে বাজেট যদি আমরা করতে পারি, তাহলে আমাদের উন্নতি কেউ রক্ষা করতে পারবে না। তো আমাদের উচিত হবে সবসময় আমাদের একটা সুন্দর বাজেটিং সিস্টেম মধ্যে দিয়ে চলা। পুরাতন যুগে আমরা দেখেছি যখন আমাদের ইনকামিং হতো, টাকা আসতো, তখন মায়েরা, দিদিরা বা গার্জিয়ানরা তাদের বিভিন্ন খাতে যে খরচ, সেই খরচটাকে বিভিন্নভাবে সাজিয়ে রাখতো। দ্যাটস এনভলভ বাজেটিং সিস্টেম। সেই পদ্ধতি অনুসারেই যদি আমরা আমাদের যে ইনকাম, সেটা যদি আমরা সুন্দর করে একটা ডিভাইডেশনের মাধ্যমে আমরা রাখতে পারি, তাহলে ইন ফিউচারে কখনোই আমার সমস্যা হবে না। তো আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আমার তো এখনই ইনকাম নেই, তাহলে আমি কি করে বাজেটিং করব? আরে স্যার, শুরু তো করুন। আজকে 20,000 আছে, কালকে 50,000 হবে। যখন আপনি বাজেটিং করতে থাকবেন, তখনই তো আপনি আপনার আগামী দিনের ভবিষ্যৎকে সুন্দর করতে পারবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে করছি, আপনি এই বাজেটিং সিস্টেম অনুযায়ী চলুন। দেখা হবে ঠিক 15ই আগস্ট 2025 সালে, নতুন বছর স্বাধীনতার সময়। আমাদের নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে। তো আমাদের এই বাজেটিং সিস্টেমটার আমরা একটা নাম দিতে পারি TCWGO। কি কি? ট্যাক্স, চ্যারিটি, ওয়েলথ, জেনারেল অ্যান্ড অপারেশন। তো প্রত্যেক কটার জন্য যদি আমাদের সম্ভব হয়, এখন অ্যাকাউন্ট করা কোনো সমস্যাই না। যতগুলো পারবেন ততগুলো যদি সেপারেট অ্যাকাউন্ট করতে পারেন, তো খুবই ভালো। তো প্রথমে আসবো আমাদের ট্যাক্স। ট্যাক্সের জন্য অবশ্যই আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেপারেটলি ব্যাংক অ্যাকাউন্ট করা উচিত। যারা অলরেডি ট্যাক্স পেমেন্ট করে কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের পরবর্তীকালে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটাকে কিন্তু আপনার ইউটিলাইজ করতে হবে। আর আপনি প্রশ্ন হতে পারে, স্যার আমি তো এখন ট্যাক্সেবল আওতায় পড়িনি। ঠিক আছে, আপনি তবুও একটা সেপারেট করতে পারেন বা এটাকে ইগনোর করতে পারেন। তো সাধারণত 15 থেকে 20% ট্যাক্স, যার যেমন স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী আপনারা ট্যাক্সের অ্যাকাউন্ট অবশ্যই করবেন। এরপরে সবথেকে মহত্বপূর্ণ জিনিসটা হচ্ছে চ্যারিটি। দেখুন স্যার, চ্যারিটি না থাকলে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো আপনি যা ইনকাম করলেন সব হাড়াপ নিলেন, সব খেয়ে নিলেন, এটা সমাজের জন্য কিছু করা যায় না। সমাজের জন্য কিছু করতে গেলে অন্তত আমাদের নিজেদের কিছু, অবশ্যই কিছু চ্যারিটি করতেই হবে। চ্যারিটি আপনারা বিভিন্নভাবে করতে পারেন। আপনার এলাকায় যারা অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াতে পারেন, বা অন্যান্য কোনো কাজেও আপনারা চ্যারিটি করতে পারেন। তো প্রশ্ন হচ্ছে, চ্যারিটি আমরা কতটুকু করব, আর চ্যারিটি করব বা কেন? দেখুন, চ্যারিটির একটা বিশেষত্ব হচ্ছে মানুষের আশীর্বাদ নেওয়া। তো চ্যারিটির জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট করুন। আপনি যদি ইনকাম করেন, ইনকাম যেটাই ইনকাম করেন, সেই ইনকামটা যখন মাসের শেষে বা মাসের একদম প্রথম দিন আপনি যখন চ্যারিটিতে কিছুটা অংশ দেন, যাদের আপনি চ্যারিটি করেন তারা কিন্তু সবসময় আপনাকে আশীর্বাদ করে। এই যে আশীর্বাদ, এই জীবনে, আপনার জীবনে কিন্তু অনেক উন্নয়ন এনে দেয়। আশীর্বাদ, ব্লেসিং মানুষের অবশ্যই প্রাপ্য, প্রয়োজন। যদি না পান তাহলে কিন্তু খুবই সমস্যা। যত ব্লেসিং পাবেন তত আপনার ইনকাম দেখবেন অন্য দিক থেকে বেড়ে যাবে। তো আমাদের অন্তত আমাদের আয়ের 5 থেকে 10% আমাদের চ্যারিটি করা উচিত। সেটা আপনি অরফানেজ করতে পারেন, ওল্ড এজ দিতে পারেন, গ্রামের উন্নয়নের কাজে লাগাতে পারেন, কিন্তু কিছু না কিছু করুন। দেখুন, মানুষ তো মরবেই, একবার নয়। মানুষ কখন মরে? মানুষ দুবার মরবে। এক, যখন এই পৃথিবী ছেড়ে এই দেহটা চলে যাবে। আর দ্বিতীয়ত, যখন শেষ, একদম শেষবারের জন্যে আপনার নাম কেউ মুখে আনবে, সেদিন হচ্ছে আপনি একদম প্রকৃত মরে গেলেন। নেতাজি সুভাষচন্দ্র মরে গেছেন? যায়নি। মাদার টেরিজা মরে গেছেন? না, আমাদের সঙ্গেই আছেন। তাহলে আমরা কখনোই তাকে ভুলিনি, কারণ না, তিনি মরেননি। দেহ ছেড়েছেন কিন্তু তিনি আমাদের জন্য মরে যাননি। তো আপনিও যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দিন, শেষ দিনটাই যদি আপনার কেউ মনে রাখলো আর কোনোদিন মনেই না রাখলো, তাহলে আর কি বা জীবন?
এরপর ওয়েলথ ক্রিয়েশন। ওয়েলথ ক্রিয়েশন সবথেকে বড় মহত্বপূর্ণ জিনিস, কেননা বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনের জন্য নিজেকে তৈরি করাটাই হচ্ছে ওয়েলথ। সেটার জন্য অবশ্যই একটা সেপারেট অ্যাকাউন্ট করতে হবে এবং অন্তত 20%, সরি 20% আমাদের কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের কাজে লাগাতে হবে। ওয়েলথ ক্রিয়েশন আমাদের জীবনটাকে আরো আগামী দিনে সচ্ছল করে তুলবে এবং আমাদের জীবনে বেঁচে থাকার তাগিদ দেবে। এই ওয়েলথ ক্রিয়েশন আমরা কি ভাবে খরচ করতে পারি? আমাদের ইন্স্যুরেন্সে লাগাতে পারি, আমরা সেভিংস করতে পারি, মিউচুয়াল ফান্ড করতে পারি, বন্ড কিনতে পারি। ওয়েলথ অর্থাৎ টাকাকে ইনক্রিজ না করতে পারলে কিন্তু আগামী দিনের যে ইনফ্লেশন রেট সেটা আমরা কখনো বিট করতে পারবো না। সো ওয়েলথ ক্রিয়েশন মাস্ট বি। অনেকেই মনে করেন যে সারা ইনকাম হলো, এসে গিয়ে সেই ইনকামটাকে আমরা ডিভাইডেশন করে দিই আগে কি কাজে খরচ হবে, তারপরে যদি বেঁচে থাকলো তাহলে ওয়েলথ ক্রিয়েশন করলাম, নইলে করলাম না। এটা নয় স্যার, প্রথমেই ওয়েলথ ক্রিয়েশনের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। এরপর আপনাদের জেনারেল যেগুলো, আমাদের তো কিছু করার নেই, প্রাত্যহিক জীবনে বেঁচে থাকতে গেলে জেনারেল কিছু কস্ট থাকবেই, তার জন্য অবশ্যই একটা সেপারেট অ্যাকাউন্ট করা উচিত। অন্তত আয়ের দেখা যায় যে 35-40% খরচ হয়। এইগুলো আমাদের গ্রোসারিস, প্রত্যেক দিনের কেনাকাটা লাগে, আমাদের কিছু ইএমআই থাকে, বাচ্চাদের স্কুলের এডুকেশন ফিস লাগে, ফ্যামিলি, কখনো আমরা কোথাও সারা বছরে কিছু ঘুরতে যাওয়া। আর বাঙালি তো খুব ঘুরতে পছন্দই করে, আশা করি আপনিও পছন্দ করেন। অর্থাৎ এই যে খাতে টাকাটা রাখবেন, এই টাকাটা দিয়েই আপনি আপনার ভবিষ্যতের এইগুলো করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, যখন দেখলেন যে এই একটা ফান্ড আছে, বেশ কিছু জমে গেল, তখন একটা ফ্যামিলি ভ্যাকেশন করে আসলেন, যাতে অন্যান্য দিকগুলো বজিয়ে থাকলো আর আপনার ফ্যামিলিটাও সুস্থ থাকলো। দাদা স্যার, ফ্যামিলির জন্যই তো আমরা সবাই বেঁচে থাকি, ফ্যামিলিকে দেখবো না তো কারা দেখবো? তো অবশ্যই এইভাবে আমরা যদি খরচ করতে পারি আমাদের সুবিধা হয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, অপারেশন। হোয়াট ইজ অপারেশন? দেখুন, আমরা ইনকাম করি, যদি সবই খরচ করে দিই তাহলে আমাদের ডেভেলপমেন্ট কি করে হবে? রেগুলারলি আমাদের ডেভেলপমেন্টের জন্য কিছু না কিছু অপারেশন করার দরকার। ভালো বই পড়তে পারেন, নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু জানার আছে, সেই সময় ওখানে দিতে হবে। তো অপারেশনটাকে সবচেয়ে সুন্দর করে মানে সাজিয়ে নিতে হবে। এটা তার সেপারেট অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে এবং অপারেশনের খরচগুলো কি করবেন? সেলফ লার্নিং। আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ম্যাক্সিমামই আছে আমরা সেলফ লার্নিং করি না বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমি যদি সেলফ লার্নিং না করি, তাহলে এই যে যারা সমাজের দিকে যারা আছেন, যারা বাজারে অনেক এজেন্ট আছে, তো তাদের সঙ্গে আপনার পার্থক্য আসবে না। স্বভাবতই তাদের যা ইনকাম, তাদের যেমন ইনকাম, আপনারও তেমন ইনকাম হবে। তো অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে আপনাকে সব সময় সেলফ লার্নিং করতে হবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বিল গেটস একটা যখন ফ্লাইটে যাচ্ছিলেন তখন তিনি একটা বই পড়ছিলেন। অর্থাৎ বিল গেটস মতো মানুষ, সে এত ধনী, সে কার কাছ থেকে জ্ঞান নিচ্ছে? তার থেকে যাই কম ধনী, নিশ্চয়ই কম ধনী, তো তার কাছ থেকেও তিনি জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি যাকে খুশি যে নজরেই দেখুন না কেন, যে কোনো মানুষই আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। তার দিক থেকে যেটা ভালো জিনিস সেইটা নেওয়ার চেষ্টা করুন। নিজের কাপ সব সময় একটু ফাঁকা রাখুন। এতে কি হবে, আপনি নিজে ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি আপনাকে সেলফ উন্নতি হবে, আর উন্নতি হলেই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। যত উন্নতি তত ইনকাম। এবং মার্কেটিং, মার্কেটিং করার জন্য আপনার খরচ করতে হবে, আপনাকে আপগ্রেড করতে হবে। আপনি যে ব্যবসায়ী করুন না কেন, যে কাজেই করুন না কেন, লোকের কাছে পৌঁছতে গেলে মার্কেটিং করতে হবে। এমন বহু কোম্পানি আছে, এই টেসলা ধরুন না কেন, জন্মের প্রায় 10 বছর পর্যন্ত তার কোনো ইনকামই নেই, লস অ্যান্ড ডিপোজিট। আর এখন দেখুন পৃথিবীর মধ্যে অন্যতম একটা প্রফিটেবল জায়গায় পৌঁছেছে।
এবং কাস্টমার গিফটস। কাস্টমার হচ্ছে আপনার ভগবান। যিনি আপনার কাস্টমার বা আমার যারা কাস্টমার, অনেক ধন্যবাদ। তো যারা কাস্টমার তাদের সঙ্গে খেয়াল রাখুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি করুন। যত তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তারাই আপনাকে উপকার করবে, তারাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনি যাতে আরো ডেভেলপমেন্ট হতে পারেন। তো কাস্টমার গিফট, কাস্টমারকে মাঝে মধ্যে যোগাযোগ রাখতে পারেন। ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিলাম, হ্যাপি রাখি বন্ধন, হ্যাপি ইউনিভার্সিটি, অমুক তমুক, হ্যাপি অমুক, আজকে পয়লা বৈশাখ, সবাই তো করে। একটা ছোট্ট ছোট্ট সাধারণ গিফট, এখন অনলাইনের জামানা হয়ে গেছে, অ্যামাজনে একটা গিফট প্যাক অর্ডার করে দিন না কেন আপনার কাস্টমারকে। এই কাস্টমারই, ওই একটা কাস্টমারই কিন্তু আপনার জন্য আরো কাস্টমার এনে দেবে। ঠিক তেমনি একজন ব্যবসায়ী, তার যা প্রাইম, যারা একটা লিস্ট তৈরি করুন, প্রাইম কাস্টমার, প্রাইম কাস্টমারদের সঙ্গে যোগাযোগ রাখুন, ছোটখাটো গিফট করুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। দেখবেন আমরা অবশ্যই এই সমস্ত পদ্ধতিতে নিজেকে আরো উন্নতি করতে পারবো। আর নিজের জীবনে যা চাইছি বা চাই, তারাই কিন্তু উন্নতি করতে পারবে। আপনার যারা বর্তমান ক্লায়েন্ট, তারাই আপনাকে আরো উপরে তুলতে পারে। একজন ব্যবসায়ীর মূল মন্ত্র হচ্ছে মার্কেটিং অ্যান্ড কাস্টমার। তো কাস্টমারকে আরো যত্ন করুন, কাস্টমারের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করুন, আর নিজের সেলফ ডেভেলপমেন্টে এগিয়ে যান। যদি ভালো লেগে থাকে আমার এই টপিকটি, তাহলে আশা করব লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন কিছু তথ্য পাওয়ার জন্যে আমাদের ফলো করবেন। আমরা চেষ্টা করব নিজে শেখার পাশাপাশি আপনাদের জন্য কিছু দেওয়ার জন্যে। ধন্যবাদ। আমি সম্রাট মজুমদার, আপনাদেরই একজন সেবক। যখনই প্রয়োজন পড়বে 9333781555, এটা আমার নাম্বার। 24/7 আমি আমার সমস্ত কাস্টমারের জন্য অ্যাভেলেবেল থাকি। যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।